হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি আমুদি মাছের তেল ঝাল নিয়ে। একবার এইভাবে বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমুদি মাছটা কিন্তু যেমন রান্না করা সহজ, তেমনি খেতেও কিন্তু দারুণ লাগে। আমি তাই প্রথমে আমুদি মাছটাকে ভালোভাবে, আমুদি মাছের মুড়োটা পুরো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে। এবার এই মাছের মধ্যে আমি একটুখানি লঙ্কা পেস্ট দিয়ে নিলাম। লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, লঙ্কা পেস্ট, একটু হলুদ আর একটু লেবুর রস দিয়ে নিলাম। লেবুর রসটা দিলে কি বলো তো, আমুদি মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এবার একটু এর মধ্যে নুন দিয়ে নিলাম, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে আপনার মাছ অনুযায়ী কর্নফ্লাওয়ার দেবেন, যেরকম পরিমাণে মাছ নেবেন সেরকম কর্নফ্লাওয়ার দেবেন। কর্নফ্লাওয়ার দিয়ে আমি পুরো মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমুদি মাছ দিয়ে আমি ভেজে নেব। এইভাবে আমুদি মাছ ভাজা কিন্তু খেতে জাস্ট, আপনি কিন্তু এরকম আমুদি মাছ ভেজে গরম ভাতের সাথেও খেতে পারেন। এক পিঠ লাল হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবেন। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিলাম। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি কিছু বেগুন এরমভাবে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু কুচো পেঁয়াজ ও একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নুন দিলাম, দিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেব। করে একটু হলুদ দেবো, দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করবো, বেশি ভাজবো না, একটু ভাজা ভাজা করবো। কাঁচা লঙ্কাটা দিলে না মাছের ঝালে একটা আলাদাই সেন্ট বেরায়, তাই আজকে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ওই কেটে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলো আগেই আমি একটু হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। দিয়ে বেগুনটার সাথে পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম লো করে রাখতে হবে। লো করে আমি এটাকে একটু ঢেকে দেব। আর এইদিকে আমি কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি ও কিছু টমেটো কুচি কুচি করে নিয়েছি। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম, বেগুনটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে বেগুনটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আপনি যে যেরকম পরিমাণ ঝাল খান সেরকমই দেবেন। একটুখানি আরেকটু আমি তেল দিয়ে নিলাম, যেহেতু এটা আমুদি মাছের তেল ঝাল, এই জন্য তেলের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটা কষাতে হবে ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। জলটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার জলটা ফুটলেই তারপর এর মধ্যে মাছ দেবো, কারণ মাছ দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না কিন্তু, তাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। আমার কিন্তু জলটা বেগুন দেওয়ার পর জলটা আমার কিন্তু ফুটে এসছে দেখুন।
ঝোলটা। এবার এর মধ্যে আমি সেই ভাজা মাছগুলো দিয়ে নিলাম। ভাজা মাছগুলো দিয়ে আস্তে করে একটুখানি নাড়িয়ে নেব। নিয়ে এটা কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফোটাবো, নাহলে মাছগুলো সব ভেঙে যাবে। কারণ আমুদি মাছ সামুদ্রিক মাছ তো একটু নরম হয়, সেই কারণে। আমার ফুটেই এসছে, আমি এইভাবেই নামিয়ে নেব। আমার আমুদি মাছের তেল ঝাল রেডি। তাহলে বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা একটু আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকমভাবে আমুদি মাছ গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। একবার ট্রাই করে দেখবেন অবশ্যই।